قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। আল্লাহ পাক বলছেন, বলুন, অর্থাৎ হে রাসূল আপনি দুনিয়াবাসীকে জানায় দেন, তাম পৃথিবীর সমগ্র মানব গোষ্ঠী যদি একত্রিত হয়ে যায় আর পৃথিবীর সমস্ত জিন যদি একত্রিত হয়, সমস্ত জিন আর সমস্ত মানুষ মিলে পবিত্র কোরআনের মতো একটা কিতাব রচনার জন্য তারা যদি সর্বোচ্চ চেষ্টা চালায়, প্রয়াস চালায়, সমস্ত জিনরা মানুষকে সহযোগিতা করবে, মানুষ জিনকে সহযোগিতা করবে, এইভাবে চেষ্টা করতে করতে দুনিয়ার মানুষ জিন সবার হায়াত শেষ হয়ে যাবে। কোরআনের মতো একটি কিতাবের আর একটা কপি, এরকম একটা কিতাব তারা জীবনেও বানাতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই চ্যালেঞ্জ কতবার আল্লাহ দিয়েছেন। আল্লাহ এক জায়গায় বলছেন যদি 10টা সূরার মতো পারলে 10টা সূরা বানাও। পরে বলছেন যে একেবারে ফাতু বিসূরাতিন মিন মিসলি, একেবারে ছোট্ট সূরার মতো একটা ছোট্ট সূরা বানাও। পারছে চ্যালেঞ্জ গ্রহণ করতে? পারে না। এরকম তাদের মধ্যে বাহাস যে আমরা বলি, এরকম ডিবেট হয়েছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে যে আপনি কোরআনের এক জায়গা থেকে পড়েন। তিনি বলছেন ওয়াস সামা'i যাতিল বুরুজ, তাদেরকে শোনাইছেন। এবং ওই সময় যারা বড় বড় বিচারক ছিল তাদের সামনে এই আয়াত উপস্থাপন করা হয়েছে। পারলে এর সামনে একটা আয়াত পারলে তারা বানায়। অনেক চিন্তা করে ওই যুগের বড় বড় কবি সাহিত্যিকেরা একত্রিত হয়ে তাদের মাথা থেকে যে ডেলিভারি আসলো, তারা একটা আয়াত বানালো। আয়াতটা ছিল ওয়ান নিসাই যাতিল ফুরুজ। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। আলেমরা বুঝতে পারছেন এর অর্থ নাউজুবিল্লাহ। এত অশ্লীল যাই মাহফিলে অনুবাদ করা সম্ভব না। বিচারকরা রাগ হয়ে গেছে যে এটা তো চলবে না, কি বানাইছে। কিন্তু মানুষের সামনে বলার মতো কোনো বাক্য হয় নাই, অর্থ হয় নাই, ছন্দ মিলছে, অর্থ হয় নাই। ঠিক আছে, সরি, উই ওয়ান্ট অ্যানাদার চান্স, আরেকটা সুযোগ চাই। বিশ্বনবী কোনো কঠিন সূরা পড়েন নাই। আল্লাহর নবী বললেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। পারলে এর সামনে আরেকটা আয়াত তোমরা বানাও। তারা অনেক চেষ্টা প্রচেষ্টার পরে সূরা ফিলের এই আয়াতটির সামনে তারা আয়াত বানালো ওয়াল ফিলু মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল লাহু খুরতুমুন ফি তাওয়িল। পুরো হাস্যকর বাক্য, অর্থ এবারও হয়নি। ফিলের সাথে ফিল মিলাইছে, ওয়াল ফিল, মাল ফিল, অ্যান্ড এলিফ্যান্ট, হোয়াট এলিফ্যান্ট, ডু ইউ নো অ্যাবাউট দ্য এলিফ্যান্ট। এই হচ্ছে এর অর্থ। যে এটাও তো হয় নাই, তো কেমনে কি? ঠিক আছে, থার্ড চান্স, এইবার না হইলে নাই। আল্লাহর নবী আবারও তাদেরকে সুযোগ দিলেন। কোন কঠিন সূরা না পড়ে সূরা কাউসার তেলাওয়াত করে শোনায় দিলেন। পারলে এর সামনে একটা আয়াত বানাও। দীর্ঘদিন তারা সময় নিল, তাৎক্ষণিক ডেলিভারি তাদের মাথায় আসে নাই। অনেক দিন চিন্তা ভাবনা করে ওই সময়ে তাদের মধ্যে বড় যেই কবি ছিল, কবি লবিব, তার নেতৃত্বে পুরো বোর্ড গঠন করছে, এডিটোরিয়াল বোর্ড। এই গবেষণা করে টোরে একটা বাক্যই তারা বানাতে পারলো। সেই বাক্যটা তারা কাবার সাথেও ঝুলিয়ে দিয়েছিল। এই বাক্যটা ছিল লাইসা হাযাল কালামু মিনাল বাশার। অবশ্যই এই কোরআন মানুষের বানানো নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এভাবে করে কোরআন চিরকাল, বিশ্বনবী বলছেন লা তুহসা আজাইবুহু, এই কোরআনের আশ্চর্যান্বিত আর কোনোদিন শেষ হবে না। চিরকাল চির নতুন হয়ে, চির সজীব হয়ে, চির বর্তমান হয়ে কোরআন ধরা দেবে। সুবহানাল্লাহ বলেন।
এর একটা কারণ আছে, একটু বলেই শেষ করে দিব। কারণ আমাদের জীবনে তিনটা কাল, অতীত, বর্তমান আর কি ভবিষ্যৎ। আল্লাহর কাছে কাল কয়টা? একটা, শুধু বর্তমান। অতীত আর ভবিষ্যৎ বলতে আল্লাহর কাছে কিছু নাই। আল্লাহ পাকের কাছে শুধু বর্তমানটাই বিদ্যমান বলে বর্তমানের উপরে ভিত্তি করে বিশ্ব মানবতার জন্য যেই মুক্তির সনদ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রচনা করেছেন, তার নাম কোরআনুল হাকিম। কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ তাদের মতো করে যত সংবিধান পৃথিবীর দেশে দেশে রচনা করেছে, বারবার পরিবর্তন হয়েছে। লিখিত সংবিধান আছে, অলিখিত সংবিধান আছে। পরিবর্তনের সংস্কারের দরকার দেখা দিয়েছে। বাংলাদেশে অন্তত 16 বার সংবিধানকে 71-এর পর থেকে পর্যন্ত চেঞ্জ করা হয়েছে। কিন্তু আল্লাহর দেওয়া বর্তমানের উপরে ভিত্তি করে লেখা পবিত্র কোরআন শরীফ 1500 বছরে কোনো সংস্কার প্রয়োজন হয় নাই। কিয়ামত পর্যন্ত এর কোনো সংস্কার প্রয়োজন হবে না। কারণ আল্লাহ পাকের কাছে শুধু বর্তমানটাই বিদ্যমান বলে বর্তমানের উপরে ভিত্তি করে আল্লাহ পাক পৃথিবীর জন্য এই সংবিধান উপহার দিয়েছেন, যা চিরকাল চিরবর্তমান হয়ে বিশ্ব মানবতার কাছে ধরা দেবে। সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ পাক সূরা আর-রহমানে বলছেন, আর রহমান আল্লামাল কোরআন। আমার শ্রেষ্ঠ দয়ার প্রমাণ যে আমি কোরআন দিয়েছি। আমি যেখান থেকে শুরু করেছি, আমাদের দুর্ভাগ্য, তাহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা। আল্লাহ বলছেন যে আই ডোন্ট হ্যাভ সেন্ট ডাউন টু ইউ দ্য কোরআন দ্যাট ইউ উইল বি ডিস্ট্রেসড। আমি আপনার প্রতি এই কোরআন এই জন্য পাঠাই নাই যে কোরআন আপনাকে কষ্ট দেবে, বরং কোরআন যেই জাতির হাতে থাকবে, তাদের হাতে এক হাতে থাকবে কোরআন, আর এক হাতে তরবারি। এর মাধ্যমে আল্লাহ পাকের এই প্রতিনিধিরা, খলিফারা, যার পরিচয় আল্লাহ সূরা বাকারার 30 নম্বর আয়াতে দিয়েছেন, তাদের মাধ্যমে পৃথিবী ডমিনেটেড হবে। তারাই নেতৃত্ব দেবে, তারাই কর্তৃত্বের আসনে থাকবে, তারাই পৃথিবীকে আল্লাহর রং দিয়ে সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রং দিয়ে পৃথিবীকে সাজাবে। মানুষের তন্ত্রমন্ত্রের পরাজয় ঘটায় দিয়ে লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি, সমস্ত মতবাদের উপরে ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে তারা প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের উপরে যেই দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্যে জান, মাল, সময়, মেধা, শ্রম সব কিছু আল্লাহর রাহে আমরা নিবেদিত হয়ে যেন উৎসর্গ করতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করেন। আর আল্লাহ বলছেন, কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সবই আল্লাহর জন্য। আমি আর লম্বা করতে চাচ্ছি না। আল্লাহ যতটুকু কথা বলালেন এর উপরে আমাকে, আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।